নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখেছেন আমার মেয়ে যে ক্রিসমাসে এই ট্রিগুলো বানিয়েছিল, সেগুলো দিয়ে রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি। তো চলুন আজকে রাত্রিবেলা দেখি কী আইটেম করা যায়। তো ভাবলাম আজকে একটুখানি আলুর পরোটাই করে নিই। তো এখানে এর জন্য আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে কিছুটা। তো আলুগুলোকে আগে ছুলে নিই, প্রচণ্ড গরম। নতুন আলু ছুলতে একটু অসুবিধা হয় না, পটাপট ছুলে যায়। তাছাড়াও একটু দেখবেন গরম করে নিলে মানে সেদ্ধ আলু ছুলতে ভীষণ তাড়াতাড়ি ছোলা হয়ে যায়। দেখতে দেখতে সব আলুগুলোই ছোলা হয়ে গেল। দেখুন এতগুলো আলু হয়ে গেছে। এবার এগুলোকে একটুখানি মেখে নেব। চলুন পটাপট মেখে নিই। তো চলুন এগুলোকে আগে এই যে এটা দিয়ে মেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি হাত দিয়েই মাখা যেত, বাট এই যে নতুন নতুন জিনিস এসছে, নতুন নতুন জিনিস আসলে একটু ইচ্ছা করে এগুলো ইউজ করতে। যদিও একদমই কমফোর্ট না এগুলো দিয়ে, হাত দিয়েই আমরা বেশি কমফোর্ট, তবুও নতুন জিনিস এর জন্য একটুখানি ইউজ করলাম। যাই হোক, হাত এখানে লাগাতেই হবে, এখন না হলেও পরে লাগাতে হবে। তো কিন্তু ম্যাশটা কিন্তু খুব ভালো করে হয়েছে এটা দিয়ে, এটা বলতে হবে। এরপরে একটুখানি লবণ দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নেব এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এবার হচ্ছে ওই যে ভ্যারাইটিস রকমের হার্বসগুলো থাকে, ওই শুকনো পাতা আর কি, অনেক টাইপের, ওগুলো দিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা একটুখানি কুচিয়ে দিয়ে দিই। আমার ছেলেটা তো বেশি ঝাল খেতে পারে না, এর জন্য অল্প করে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে। এরপরে একটুখানি ধনেপাতাও এরকমভাবে কুচিয়ে দিই। ধনেপাতা দিলে শীতকালে যে কোনো জিনিসের টেস্টটা যেন খুব বেড়ে যায়, এবারে দ্বিগুণ হয়ে যায়। এই জন্য ধনেপাতাগুলো একটুখানি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটুখানি চাট মশলা দিয়ে নিচ্ছি। চাট মশলাতে কিন্তু একটা টক ঝাল মিষ্টি দারুণ একটা টেস্ট আসে, ওই জন্য একটুখানি চাট মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যেটা থেকে বাংলা কথায় বলে হচ্ছে লঙ্কার গুঁড়ো। অ্যাকচুয়ালি এই লঙ্কাটাকে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ক্র্যাশ করে দেওয়া, এটাই হচ্ছে চিলি ফ্লেক্স। আর এখানে দিয়ে দিয়েছি কস্তুরি মেথি আর একটুখানি তেল। এই দিয়ে এটা কিন্তু এবার হাতেই এটা মাখাতে হবে, নাহলে কিন্তু এর ডোটা ভালো তৈরি হবে না। এবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে মাখিয়ে নিয়েছি। আর ওই দিক থেকে খুব চিৎকারের আওয়াজ হচ্ছে, চলুন দেখি এই যে ভাই বোন কি করছে। আমি একটু রান্নাঘরে গেছি বলে আজকে দিদি ভাইকে পড়াচ্ছে, কিন্তু ভাই দেখুন কিছুতেই পড়বে না, দাঁড়িয়ে রয়েছে। আর দিদি ভাই তত রেগে যাচ্ছে ভাইয়ের ওপরে, ওকে বসতে বলছে ও বসবেও না, কোনো কথাই শুনবে না। ব্যাস দিদি ভাই এবার রেগে গেছে, জানি না এবার কিসের জন্য যাচ্ছে। বসে যাও বিবো, নাহলে কিন্তু লাঠি হাতে গেছে দিদি ভাই। তাড়াতাড়ি বসে পড়ো, দিদি ভাই লাঠি হাতে গেছে। তাড়াতাড়ি বসে স্টার্ট করে দাও পড়াশোনা। যাই হোক, যা পারে করুক, ওরা ভাই বোন মিলে। ওইদিকে যাই এখন রান্নায়। এই যে এটা এতক্ষণ ধরে মেখে রেখে গেছি দেখুন, কিন্তু একটুখানি নরম হয়ে গেছে বলে এর মধ্যে একটুখানি ময়দা আমি ইউজ করে নিলাম, তাহলে একটু হলেও শক্ত হবে। খুবই নরম হয়ে গেল ওটা, আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে না আরও বেশি নরম হয়ে গেছে দেখছি। আর ওইদিকে আমি এটা আগে থেকেই মাখিয়ে নিয়েছিলাম ময়দাটাকে। এর মধ্যে একটুখানি তেল, লবণ, চিনি, যেরকমভাবে সবাই মাখে ময়াম দিয়ে সেরকমভাবেই মেখেছি। আর তার সাথে একটু জোয়ান দিয়ে দিয়েছি। জোয়ানটা দিলে অ্যাকচুয়ালি খুব ভালো হজম হয়, ওর জন্য আমি রুটিতেও না একটু জোয়ান ইউজ করি মাখার সময়। তো কিছুক্ষণ এটাকে ঢেকে রাখি। ঢেকে রাখার পরে আরেকটুখানি এটাকে ময়াম দিয়ে নিই, যত ময়াম হবে তত ভালো হবে। এবার চলুন সব কটার একটা একটা করে গুলি তৈরি করে নিই। কয়েকদিন আগে আমি মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম, তো সেটা সবারই খুব ভালো লেগেছিল। যদিও আমি কোনোটাতেই খুব বেশি এক্সপার্ট না, ইচ্ছে হয় করি কোনো রকমভাবে, সবারটা দেখে টেকেই করি। কোনোটাই খুব ভালো পারি বা আমারটা দেখে কেউ খুব ভালো করবে সেটা না, মানে আমি যেটা করছি সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, এইটুকুই। তো সব কটা এরকমভাবে গুলি আগে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এইবার এইগুলোতে একটা একটা করে আমি চলুন সব পুর ভরে নেব। এটা একদম ছোট্ট, এটা আমার ছেলের জন্য। এইবার চলুন পুর ভরার পালা। এটাই ভীষণ টাফ কাজ, পুর এদিক ওদিক সেদিক দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সেদিন না আমি যখন কচুরিটা করেছিলাম মটরশুঁটির, এত সুন্দর হয়েছিল। ওই কচুরিটা না মানে মটরশুঁটিটা ভীষণ টাইট হয়েছিল পুরটা, এর জন্য একটুও বেরোয়নি, এর ভীষণ সুন্দর হয়েছিল। কিন্তু এটা একটু যেহেতু মানে কেমন জলকাটা টাইপের হয়েছে, নরম হয়েছে, এখন বুঝতে পারছি না এটা কেমন যে হবে।
চলুন, যেমন হোক হোক, কোনো প্রবলেম নেই, মুখে দিলেই সব পেটে চলে যাবে। তো যাই হোক, এরকমভাবে এগুলো সব একটা একটা করে রেডি করে নিলাম। এটা করতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্য লাগে। রাতটা ভালোই হয়েছে, প্রায় এখন 10:30 বেজে গেছে। এখন সবাই চলেও এসছে ঘরে, মেয়েও খেতে চাইছে, ছেলেও খাবে, সবাই বসে রয়েছে। যাই হোক, তাড়াতাড়ি করে এখন রেডি করে নিলাম। ওইদিকে একটুখানি আলুর দম, একটু চানা মশলা ওগুলো করেছিলাম, তো ওগুলো দিয়েই রাত্রিবেলা খাওয়া যাবে। তো চলুন, হয়ে গেছে। এইদিকে ভাই বোনরা দেখুন, পড়াশোনা হয়ে গেছে, গন্ডগোলও থেমে গেছে, এখন দেখুন কি সুন্দর খেলছে দুজন। দেখেছেন, আমার ছেলে খুব শক্তিমান নিজেকে ভাবে, তাই ওই এখন দিদিভাইকে নিজের শক্তি দেখাচ্ছে। দেখুন, আবার আবার এখানে এবার এরকম করে কি ধরতে পারে? এইদিকে ঠাকমা বসে রয়েছে, এদিকে গোপাল বসে রয়েছে, কখন রাতের খাবারটা তৈরি হবে ওদের খেতে দেব। তো চলুন এখন, এই দেখুন আমার ছেলে আর মেয়ে এখন পাঞ্জা লড়ছে, পাঞ্জা খেলছে। আমার ছেলে নিজেকে ভীষণ শক্তিমান ভাবে যে ওর সাথে কেউ পাঞ্জা খেলতে পারবে না, তাই দিদিভাইকেও খুব হারানোর চেষ্টা করছে। দেখুন দুজনে মিলে কীরমভাবে পাঞ্জা খেলছে, দিদিভাইকে জোর করেই হারিয়ে দিল। তো চলুন এবার রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে এবার এগুলো তো সব রেডি আছে, এবার একটু বেলে নিই। এবার দেখুন, বেলতে গিয়ে কিন্তু পুরো আমার কালঘাম ছুটে যাচ্ছে, তার কারণ চারিদিক থেকে ওরা বেরিয়ে আসছে। এমন পুর ভরেছি না, এত পেট মোটা করে দিয়েছি, ভেতরে কিছুতেই থাকতে পারছে না, সমানে বেরিয়ে চলে আসছে। দেখুন, যতই রাখো কি আমি দেবই ওদের এখন কথা। যা পারছি সেরমভাবেই ভাই রেডি করে নিই। সব কটা একসাথে আগে বেলে নিই, তারপরে ভাজবো। তো বেলের যদি সব কটা একসাথে রাখতে হয় তাহলে তো একটা আর একটা গায়ে লেগে যাবে, ওর জন্য একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে একটা আর একটার ওপরে রেখে বেলে নিচ্ছি। কোনোটা হয়তো একটু ভালো হয়েছে, আর কোনোটা এমন বাজে হয়েছে যেন জীবনে কোনোদিন আমি রুটিই বেলিনি। এরকম দেখুন কি বিচ্ছিরি দেখতে হয়েছে, কিন্তু যাই হোক, যা পারি তাই করেছি। প্রথমেই বলেছি আমি এগুলোতে কোনো কিছুতেই এক্সপার্ট না, যেটুকু রান্না করি সেইটুকুই শেয়ার করি। তো যেমনই হোক, আমার বর খেয়ে কিন্তু বলবে খুবই ভালো হয়েছে, সে আমি যেরকমই রান্না করি। কিন্তু আমার মেয়ে বলবে, এটা কী বানিয়েছো মাম্মা, তুমি এখনও রুটি বেলতে পারো না? যাই হোক, কিছু করার নেই, এরকম যদি হয়ে যায় কী আর করা যাবে। তো চলুন, এটাকে এবার তেল দিয়ে খুব হালকা অল্প তেলে ভাজছি। অল্প তেলে অল্প অল্প করে আগে তেলটা গরম করে নিয়েছি, গরম করে ঢেলে নিয়েছি, তারপরে ওই চামচে করে একটু করে তেল দিতে এগুলো সব কটাকে ভেজে নিয়েছি এক এক করে। কোনোটা কিন্তু আবার খুব ভালোও হয়েছে, সব কটাই যে খারাপ হয়েছে তা কিন্তু নয়। এখন রাত 10:30 মতো বাজে। দেখুন, হজবরলার ফুল টিম এসে হঠাৎ করে হাজির আমাদের বাড়িতে। সবাই এসছে হজবরলা থেকে, সব আমার ভাইরা চলে এসছে। তো ওরাও খাবে। যাই হোক, এইখানে যা পরোটা বানিয়েছি সেটাই ভাগযোগ করে খেয়ে নেবো, আর কি করব। অনেকগুলি পরোটা আছে মোটামুটি, তো খারাপ হবে না, মানে কম পড়বে না, হয়ে যাবে সবার। তো চলুন, ওরা চলে এসছে, ভালোই হয়েছে, সবাই একসাথে ভালো জিনিসটা খেতে খুব ভালো লাগে। তা ওরা সবাই বসে রয়েছে, আর ওরা বলছে, দিদি ভালো দিনেই এসছি, এত সুন্দর একটা আইটেম বানাচ্ছো। তো কী জানি কীভাবে গন্ধ পেলো, ওরা গন্ধে চলে আসলো। যাই হোক, আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর এই দেখুন সয়াবিন আলুর দম, আর ওইদিকে চানাটা আর দেখালাম না, ওরা চলে এসছে, খুব এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে। এই যে সব আমার ফুল টিম। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।